তো হ্যালো বন্ধুরা, সানডে ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড সানডে ব্লগ, কেন কি এখানে অনেকগুলো জায়গা দেখানো হয়েছে। সবসময় তোলার সুযোগ একদমই পাইনি, তাই জন্য প্রিন্সেপ ঘাট দিয়ে একটু স্টার্ট করি, যেটা ওয়ান অফ দ্য বেস্ট কলকাতার হ্যাপনিং ডেস্টিনেশন, কেন কি পাশেই মা গঙ্গা। অসাধারণ একটা ফিলিং হচ্ছিল, আর পাওভাজির গন্ধে মুখে জল এসে যাচ্ছিল। নো ময়দা খাবো, মানে ময়দা খাবো না, আলু খাবো না, সব বলে যাচ্ছি, বাট পাওভাজি দেখলে আমার মুখ আর থামছে না, তাই ময়দা মানে একটু পাওভাজি খেয়েই নিলাম বন্ধুরা। এই ছাড়াও প্রিন্সেপ ঘাটে বাবাকে তো জোর করে চড়ানো হয়েছে। এই বোট রাইডটায় বাবা প্রচণ্ড ভয় পাচ্ছিল, তো আমরা একটু বোট রাইডটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, অসাধারণ লাগলো। এই ছাড়াও প্রিন্সেপ ঘাটের অ্যাটমসফিয়ারটা ছোটো থেকে বড় হয়ে গেলাম, একই রকম ফিল হয়। আর পাওভাজিটা জানি না কেন সে একই রকম ফিল হয়। মেবি হতে পারে মা গঙ্গা পাশ দিয়ে এত সুন্দরভাবে বয়ে যাচ্ছে, বা ওয়েদারটা এতটা সুন্দর যে অসাধারণ খেতে লাগে। ট্রেনটা যাচ্ছিল, তুলে নিলাম প্রত্যেকটা গ্লিমস, যেগুলো এনজয় করেছি সব একটা ভিডিওয়ে ধরে রাখা কেন, আমার চোখেও ধরে রাখা সম্ভব নয়। এত সুন্দর মেমোরিজগুলো মাথায় রয়ে যায়। দই ফুচকা, পাওভাজি, ফ্যামিলির সাথে একসাথে বসা, শুধু শুধু বসে থাকা, কিছু যদি করানো না থাকে এমনি বসে থাকা, মা গঙ্গাকে সুন্দরভাবে যে বয়ে যাচ্ছে সেটা দেখতেও দারুণ বা অসাধারণ লাগে। তো জোর করে ছিনিয়ে নিয়ে ব্যস্ততার জীবন থেকে এক একটা টাইমকে ছিনিয়ে নিতে হয় এই সানডেটায়, যাতে আমরা সবাই একটু বেরোতে পারি। এই ছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেন লাইন, যেটা অফকোর্স ক্রস করতে হয়, কেন কি আমরা মাঝের জায়গাটায় নামি, যেখান দিয়ে পাওভাজির সাইডটায় যেতে হয়। ঠিক আছে, তো অফকোর্স ট্রেন আসে না কেন, কিন্তু যাই না কেন অল টাইম ভয়টা করে। তো সেই হিসেবে ফার্স্ট যেই স্টলটা আছে প্রিন্সেপ ঘাটে ঢুকে, ওটা আই থিঙ্ক স্টল নাম্বার 40 নাকি, ওখানেরই পাওভাজি আমরা সবসময় খাই। এই ছাড়া খেতে খেতে পাশের যেই ইমেজটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওটা অসাধারণ দেখতে লাগে। মানে খুব সুদিং একটা টেম্পারেচার, খুব সুদিং একটা কনসেপ্ট। এরপরে আমিও অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম, আমি কখনোই প্রথমে চড়িনি, মানে লঞ্চে গেছি কিন্তু নৌকায় চড়িনি। কিন্তু চড়ার পরে যে এক্সপিরিয়েন্সটা হলো, মুখে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আমি প্রচণ্ড মজবুতই ছিল বোটটা। এই ছাড়াও যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট হলো সেটা অসাধারণ দেখতে লাগছিলো। অনেকটা তুলতে পারিনি, বারবার ভয় করছিল যে হাত থেকে হয়তো ফোন পড়ে যেতে পারে, কিন্তু এরকম কিছু হয়নি, সাবধানে থাকলে পড়বে না। কিন্তু একটা বন্ধুরা একটা কথা বলে দিই, বড় ক্যামেরা লাইট এইগুলো নিয়ে উঠতে দিচ্ছে না, বলছে পুলিশ বারণ করে, যদি কোনো রকম কোণে দাঁড়াতে গিয়ে মিস আপ বা কিছু হয়ে যায়, এই জন্য ফোন অ্যালাউড, বাট বড় ক্যামেরা মানে ডিএসএলআর বা বড় ক্যামেরা বা বড় ফ্ল্যাশ যেগুলো ফটোশ্যুটের জন্য হয় সেইগুলো অ্যালাউ করছিল না। সানডে বলে অসম্ভব ভিড় ছিল, মনে হচ্ছিল অন্য কোথাও পৌঁছে গেছি, কিন্তু না, এটা কলকাতার ভেতরেই আমাদের সেই পুরনো প্রিন্সেপ ঘাট। আর প্রিন্সেপ ঘাটের মেমোরিজগুলো আমার অল টাইম খুব ভালো থাকে, কেন কি ছোটোবেলার থেকে দাদু দিদার সাথে, তারপরে বড় হয়ে মা বাবার সাথে এই রাইডটা আমার অল টাইম পছন্দ। গঙ্গার মাঝে গিয়ে দেখলাম দ্বিতীয় হুগলি সেতুর কাছে জাস্ট কোনো আওয়াজ নেই, শুধু জল বয়ে যাচ্ছে। আমি আর কিছু না পেরে, অফকোর্স তুলতে পারিনি ওটা, আমি জাস্ট শুয়ে পড়েছিলাম, আর আকাশটা নীল, নিচে গঙ্গা, আমি যেন ভাসছি মনে হচ্ছে। তলায় যে কত রকম কিছু থাকতে পারে সেটাও আর কিছু ভাবিনি আমি। গাছের ছবি, যিনি চালাচ্ছিলেন খুবই ভালো চালান, খুব সেফলি চালাচ্ছিলেন। লাইফ জ্যাকেট পরাটা কিন্তু কম্পালসারি, বাচ্চা বড় যেই হোক, বাচ্চাদের তো আমাদের কাছে ছিল, বড়রা দেখবেন যাতে লাইফ জ্যাকেটটা পরে নেন। আর তারপরে অফকোর্স ভিক্টোরিয়ার সামনে থেকে ঘোড়ার গাড়ি, ঠিক আছে, ঘোড়ার গাড়ি চড়াটাও মিস করা যাবে না, কেন কি এখন বয়স কম, দুমদাম করে উঠে পড়ছি, মা বাবাও এখন পারছে, তো সেই সময়গুলোকে মানে নিয়ে নিতে হবে আর কি, জোর করে। এখন ভীষণ ব্যস্ত হয়ে গেছে মানুষ, তাই মেমোরিজগুলো মানে আমরা অনেক কিছু জমাই, বাট আমার মনে হয় মেমোরিজই এমন একটা জিনিস যেটা শেষ বা ফোরায় না। হ্যাঁ, কিরম যেন ভগবানের যেরকম সূর্য আমাদের আলো দেয়, বা অনেক সময় আমরা ব্লেসিংস ফিল করতে পারি, এরমভাবে যেন এই মেমোরিজগুলো আমাদের কাছে ওই ব্যাংক, যেটা মুড অফ হলে বা কোনো অনেক সময় অনেক রকম টাইম যায় মানুষের লাইফে, এগুলো আমরা ভাঙিয়ে খেতে পারি ভেবে ভেবে। তা আমি ডেকার্স লেনে ঢুকে গেছিলাম, কিন্তু ডেকার্স লেনে গেছিও আমি রোববার, তাই কোনো জাস্ট লাভ হয়নি, বিকজ যেই দুটো দোকান আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম, দুটো দোকানই বন্ধ ছিল। একটা ফেমাস ওই খিচুড়ির দোকান, আর একটা হচ্ছে চিত্তদার ফিশ ফ্রাই, যেটা ওটা না পেয়ে তখন আমরা গিয়ে নিউ মার্কেটে একটু খাওয়া দাওয়া করলাম। এই ছাড়া হাওয়া খেয়ে তো ভালোই কাশি হয়ে গেছে, বুঝতেই পারছেন। আর বারবার করে কিছু ক্লিপিংস ছিল, যেটা হচ্ছে সুন্দরভাবে ওই বোট রাইডের, সেটা অ্যাড করে দিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয়।